লুটপাটে নাজুক হয়ে পড়েছে দেশের ব্যাংকিং খাত। লাফিয়ে বাড়ছে খেলাপি ঋণ। প্রভাবশালীরা ঋণের অর্থ ফেরত না দেয়ায় বড় সংকটে রয়েছে ব্যাংক। এরই মাঝে দেশের ব্যাংকিং খাতের জন্য এসেছে বড় দুঃসংবাদ। দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে কমপক্ষে 10টি ব্যাংক। তবে এসব ব্যাংক বাঁচানোর চেষ্টা করছে সরকার। রোববার বাংলাদেশ ব্যাংকে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানান, আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, তবে এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। 10টার মতো ব্যাংকের অবস্থা এমন। সরকার এসব ব্যাংক বাঁচানোর চেষ্টা করছে। গভর্নর 10 ব্যাংকের কথা বললেও সেগুলোর নাম উল্লেখ করেননি। ব্যাংক খাতের অবস্থা যাই হোক, গ্রাহকদের কোনো ক্ষতি হবে না জানিয়ে গভর্নর বলেন, আমানত ইন্স্যুরেন্স 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করা হয়েছে। ব্যাংক খাতের 95% গ্রাহকের স্বার্থ নিশ্চিত হবে। বিশ্বের কোনো দেশই ব্যাংকিং খাতের আমানতের 100% গ্যারান্টি দেয় না। আমরা 95% গ্যারান্টি দিচ্ছি। বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়নি উল্লেখ করে বলেন, সেটা এস আলমের হোক বা সালমান এফ রহমান হোক, কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি। যদি কেউ এস আলমের সম্পত্তি কিনে তবে নিজ দায়িত্বে কিনবেন, তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংক নিবে না বলেও সতর্ক করেছেন গভর্নর। তিনি বলেন, 70,000 কোটি টাকা ব্যাংকিং খাতের বাইরে চলে গিয়েছিল, 30,000-এর মতো ফিরে এসেছে। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি এই খাতের লুটেরাদের চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেই সঙ্গে লুট হওয়া অর্থ ফেরত আনতে 10 দিনের মধ্যে টাস্ক ফোর্স কাজ শুরু করবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এই অবস্থার মধ্যেই দীর্ঘদিন শুরু থাকার পর ডক্টর জাকির হোসেন চৌধুরী ও ডক্টর কবির আহমদকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। গেল 15 বছরে পুরো তফসিল পুনর্গঠন অবলোপন সহ বিভিন্ন নীতিমালার উদার ছিল বাংলাদেশ। এ সময়ে খেলাপি ঋণের প্রকৃত চিত্র ধামাচাপা দেওয়া হয়েছে। এস আলম, সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদারের মতো প্রভাবশালী ব্যবসায়ী ও ক্ষমতাসীন দলের নেতাদের মালিকানায় থাকা ব্যাংকগুলোতে অবাধে লুটপাট হয়েছে হাসিনা সরকারের আমলে।